প্রেসিডেন্ট, যে মানুষ ওয়াদা দিয়ে ভোট করে দিও জনগণের খেদমত নগর, শুধু নিজের ফগট বাড়ি করে গিয়ে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাতেন, ও হাকিম, আল্লাহ গিনফিককে সারাওয়ালা আল্লাহ নয়। তুই জানি রাখ, আমি নবী ঘোষণা দিলাম, যে সমস্ত হাকিম হলে ওয়াদা দানের বাদ দিয়ে জনগণের খেদমত না করে, ইটার আল্লাহ বলে আল্লাহ জান্নাতের হারাম করে দিয়ে। জান্নাত হারাম যেতে তো না, আল্লাহ গিনফিককে সারা নয়। এতল্লাহ বলে ইনসাফ ওয়ালা বনব, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাকে ফরমাতেন, আদল করো, ইহসান করো, ইনসাফ করো, ইনসাফ করো। এ দুনিয়ার মানুষ ইনসাফ কেন করে গরিগমায়? একজন রাজা 16 কোটি 18 কোটি মানুষ ইনসাফ কেন করে গরিগমার কেনা করে হসায়? যদি নবী গরিব ফারা দেওয়ায় অন নবীর উম্মতরে কেন ভাইতেন? আবু বকর সিদ্দিক যদি ফারা দেওয়ায় অন কেন ভাইতেন? হযরত ওমর যদি ফারা দেওয়ায় অন কেন ভাইতেন? ইতারা ফারিলে অন ফারিবেন, অন যদি না ফারান দেওয়ায় অন নেতা নবেন। অনর হাম নয়, মানুষের খেদমত কর। কেন করে খেদমত করিয়ে দে? আল্লাহু আকবার। ইনসাফ কেন করে প্রতিষ্ঠা করিয়ে দে? বুড়িয়ে ভাত না খায়, বুড়িয়ে নাস্তা না পায়, হযরত ওমরে ফিডেত ধরে লয়ে যায়, এর নাস্তা বানানি, এর খাবার দিয়েছি। নিজের ফুয়া দোষ করে দিয়ে দৌড়া মারি মারি গেলে কুড়ি দৌড়া মারি, বাকিটা আগিয়ে ওই খবর ওদের মারি দি। মদিনা শরীফের মসজিদে নববীত মেদে অদূর এক বুড়ি মেয়ে ফুয়া ঘরের ভিতরে বই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়ের মাইয়া ফুয়ার খেদমত করার কিয়া মাইয়া ফুয়া ইবাতুন দুনিয়ার মধ্যে আপনজন বলতে হনে কে নাই। দুই চোখ আন্দাব অগিয়ে দে বুড়ি, জামাই নাই বাই নাই। অসহায় মাইয়া ফুয়ার হারণে ইবে বেশি বড় অসহায় অগিয়ে বেশি দুঃখত বাজি গাইয়ে গয়। হযরত ওমর যায়ের মাইয়া ফুয়ার খেদমত করার হানাফিনের ইন্তজাম করে দিই, হর দুধিয়ে গরগান পরিষ্কার করে দিয়ে। এই সম্বন্ধে হযরত ওমর আগে গয়ে বিদায় লইয়ের। তারপর দিন সকালবেলা যাইয়ের চাইল দে হর দুইয়া মেয়ে ফুয়াবের খানা তৈয়ার। হযরত ওমর হুজুর গাদ আমা অনর করত মেনে আই বা দে খানা শিল দিয়ে অন খেদমত করিয়ে দে। সমস্ত মানুষ আর নবীর কাছে যাবে। ও নবী আর রহমাতুল লিল আলামিন, অনেক না করিয়ে রে আল্লাহর সামনে যাই আর আল্লাহ বলে সুপারিশ করন। আর তুন বেশি হষ্টবর সমস্ত নবী রাসূল বেয়াগুনা জবাব দি ফেলেই। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদর ইন্দি যাইরা বলে সিজদা দিব। সিজদার ভিতরে এমন প্রশংসা করিব আল্লাহর, যে প্রশংসা পৃথিবীর ভিতরে হনদিন নময়। আর নবীর সিজদার বাদ দি হনদিন আর হনকে গরিন না পারিব। এল্লা প্রশংসা এল্লা তারিফ আর নবী সিজদার ভিতরে করিব। এই সম্বন্ধে সগদি ফানি জরিব। বাফর সামনে দি যদি এর ফোয়া খাঁদে দেওয়ায় বাফর ফরনে বন্য ধরে, বার ফরনে বন্য ধরে। বন্ধুর সামনে দি যদি বন্ধু দুঃখত ফরে দেওয়ায় তাহলে হনকে সহ্য করেন না পারে। ও ইমানদার মুসলমান, আর নবী যদি সগর পানি ফেলে দেওয়ায় স্বয়ং পরওয়ার দেগার আলমে সহ্য করেন না পারে। এই সম্বন্ধে আল্লাহ বদ ও নবী ইরফা রাসাক, মাথা তোলো, সাল তোতা খানা দিকে দুনিয়ার মে যাকে জানো না খান দিও তো হড়া হড়া খান দিও। মার আইরে খান্দি, দাদার আইরে খান্দি, শাসার আইরে খান্দি, বউয়ার আইরে খান্দি,
নিজের ঘর আড়াই বিড়ে আড়াই হিন্দি তাইফের ময়দানত ফিরে খাইরে হিন্দি ওহুদার বদরের ময়দানত যার যার হিন্দি যেদিন সুলাই হুদাবিয়া হই নিজের জন্মভূমি আল্লাহর ঘরত মেদে যেতে না দে নবী হিন্দি না খান্দে যেদিন আর পয়গম্বর দুনিয়াতুন যারা গয় এই দিন উম্মত আল্লাহ বলিয়ে রেখেন দিন নবী বারবার খান্দের ও নবী দুনিয়ার বুকের ভিতরে ইয়ন্ত দুনিয়ার মামলা অনেক খান্দিলান আজিয়া আয় আল্লাহ অনর হাসা হাসে আসি এড়ে তো দুনিয়ার বুকের ভিতরে হন কেন থাকিব অন আজিয়া কি আল্লাহ খান্দন দে অন নবী কেনা করি মাথা তোলন অনত্তন খান্দা নবরিব সাল তোতান নবী জিয়ান তোয়াইবে না আল্লাহ ইয়ান দিবেল্লা বলি প্রস্তুত জিয়ান তোয়াইবে ইয়া দিয়ম আল্লাহ রাসূল মাথাও তুললি আল্লাহ মানুষ সকলে বেশি হষ্টভার নবী হলো হষ্টভার শাসন কুলার দাও না সামদিন ওয়াইয়ের অনেক দয়া করে বিচার গান শুরু করে দেন না আল্লাহ বলে কবুল করি গেলে ময়দানে মহাশরত মেদে বিচার কর আসনত মেদে আয়ের উপস্থিত সুবহানাল্লাহ হবে না আরজোয়ে ওসল জানা मैं सहर होने लगी जिंदगी मानिंद शमए मुख्तसर होने लगी राज उल्फत कुल न जाए बात रह जाए मेरी बज़म जाना मैं इलाही चश्म तर होने लगी वो तबस्सुम था के बरक़ हुस्न का एजाज़ था वो तबस्सुम था के बरक़ हुस्न का एजाज़ था कायनात जान दिल ज़रो ज़बर होने लगी कायनात जान दिल ज़रो ज़बर होने लगी করোনা ইসলামী তরুণ সংস্থা কর্তৃক আয়োজিত 13তম ইসলামী সম্মেলন রত্র অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত কাবিল কদর ওয়াজিবুল ইহতারাম ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম তুলাবায়ে আযম সমাজের সর্বস্তরের মুরব্বিয়াল যুবক বন্ধুবল পরদার আড়ালের সম্মানিত মা বোনেরা এক নম্বরত আল্লাহর শুকর যে আল্লাহ পাক রহমান এবং রহিম যিনি অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি অনরে আর মানুষ বানাইয়ে মুসলমান বানাই ঈমানের সহিত জিন্দা রাখি হায়াতত বরকত দি এই মুবারক জলসা আলম ওলামার মজলিস দিনদার পরহেজগার কলর সোহবতত কিছুদিন ইমানে হতা হইবার এবং অনিবার তৌফিক দিয়ে বেয়া গুণ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বড় বড় আলমর বয়ানই সামনে অইব যা হতা ওই এবং ওইব সমস্ত হতা আর সহিভাবে বুঝি আল্লাহ আমল করিবার তৌফিক দান করুক দ্বিতীয় নম্বর যারা মাহফিল ইন্তজাম করি গে এত সুন্দর মাহফিল করন এত সহজ ন এনে মনের মধ্যে বাসদুন কুফি দিলাম হর হদিন টাঙাই দিলাম লাইটদুন জ্বলাই দিলাম মাইক্রোগ বাঁধি দিলাম অগিয়ে ভাল ন বেশি কষ্ট মাহফিল করন সেই হিসেবে যারা মেহনত করে মাহফিল করি আর ওনারা যারা সহযোগিতা করিয়ান
সহযোগিতা হয় এক রহমর আছে, টেয়া দি, পয়সা দি, পরামর্শ দি। সবচাইতে বড় নিজের মূল্যবান সময় মাহফিলে তাইরে দিয়ন, মাহফিলে তাইরে হাজির হইয়ন। আল্লাহ মেহনত গড়াইয়ালর মেহনতরে, সহযোগিতা গড়াইয়ালর সহযোগিতারে উভয় পার্টির ব্যাগিন কবুল করক। এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখক, এলাকার হেদায়েত এবং নাজাতের জরিয়া বনক। জমানা ইয়ান আখেরি জমানা, আর নবী আখেরি নবী। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাইয়া দেয়, কিয়ামত এবং আইন নবী শাহাদত আঙ্গুল এবং মাজর আঙ্গুল যাইলে হাসা হাচ্ছা, এলে আইন নবী উদ্দ কিয়ামত হাসা হাচ্ছা। নবী আইরে গইয়ই কিয়ামত হাসে বই নাকি দূরই রব হাসো। অন যদি হন কিতাব সামনে লইরে কিয়ামতর আলামত যেগিন আছে এগিন ফরি ফরি সন্দেহ হয়। এখন বাংলা বই কিতাবুল ফিতন মিশকাত শরীফত আছে, এদিন না দিলাম তো বাংলাও বই হবে। আলামাতে কিয়ামত এগিন বাংলা বই, অন যদি এগিন লইরে ফরন্দ বয় অনতুন বুঝু তাই বোধে কিয়ামত বড় বেশি দেরি নেই, কেন চক্ষা দিলে বেন যাব ভালো। যে সমস্ত মানুষ হলে কিয়ামতের আলামত ফরে, মানুষ এখন নতুন আর গুম যাবে সতী চক্ষাটা নিনই ডর লাগে দেখেন গুমব তোর কিয়ামত আ যাব এন হাসব গিয়ে দি। কিয়ামত আল্লাহর পয়গম্বর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাসে আল্লাহ পাকে বয়ান ফরমাতেন দে, কিয়ামত হইলেও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ ফরমাতেন দে কিয়ামতের আগে যাতে কিয়ামত হইব, দুনিয়ার কেন অবস্থা হইব আগে এন্দি বসে মানুষ এখন হতাশাপ করিলেন। আইন অনেক কিয়ামত অবধ ইয়ান মানি না হদু না হদুর কে সন্দেহ আছে আল্লাহ মলজল ওয়াজ করে দা হালিয়াবেন না কিয়ামত হো হালিয়াবেন না ঘুমত তুড়ি দি কিয়ামত না এলে হয় না কিয়ামত অবধ ইয়ান বিশ্বাস করা যায় না। मुसलमान समझ जाओ कयामत आने वाली है, गुनाहों से करो तौबा कयामत आने वाली है। अबे शेयर जिल्लो শিক্ষা একখান হইয়ে দে কিয়ামত আবে কলবর ভিতরে বয়া গেল কিয়ামত হইব হইলে হইব ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, হয়তো বেশি বড় ধাক্কা হইব। হইলে এক নম্বরত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها, ভূমিকম্প বই। এরপরে إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت। গোড়া দুনিয়ার আসমান চন্দ্র সূর্য ভাঙ্গি ভাঙ্গি ফরিজার গই
তারকারাজি ভাঙি ভাঙি ফরি যার গই ফার পর্বত জেগেন আছে তুলার মতো উড়ি যার গই। এই সময় কিনে করে তসব্বুর কর অবস্থান কেন বল সাধারণ ঘরত মেয়েদি ভূমিকম্প বলি ডরে ফরান যার গই মসজিদের মধ্যে নামাজ পড়তে গিয়ে দি বড় গাড়ি চলত দে যাতে হাফি উঠি নমাজত মানে এত ডর লাগেও ওই বাইপাসের মসজিদ গাড়ি চলত দে 10-20 আপ দূরে হাফের দে এড়ে আর তুমি ডর লাগে যে এলে করি যদি ভূমিকম্প দেব কেন অবস্থা হবো ভাল্লার তো মানুষ হদ খেয়ে নেবো আর যতক্ষণ পর্যন্ত সোগ ন দেখে এতক্ষণ বুঝতে থাকতাম না গো মেশাল না আর মাই ভগ বলো গর্ভবতী হই নোয়া নোয়া মাও বোধ তই বেগুন হর ফোয়াওয়ানে বেশি কষ্ট সজাগ তাই এলে তিলে হর মাই ভেবে হদ ওরি রে আমা আতুন তো আর ফোয়াশা নয় আতুম মনে হদ দেখে না ফোয়া ক্যাং করি আইন সাহেবেলা তো তুই তো বোধ না নে হদে আজ যদি আতিকে গুম তুম যায় গুমস যদি ফোয়া হয়ে যায় দেব আজ যদি নদেহি দেব তো হদারকে ডাকি দিয়ে ওরি কি হয় ওরি তোর শিক্ষারানি আড়াইলে ফারাইলে গুম যা দেখেন উড়ি যাব তোর হন ডাকি দে এই আল্লাহ এই আয়াতর ফরার আয়াতর মধ্যে হতায়েন বুঝার দে কিয়ামতর কেন কঠিন মুহূর্ত আইব দে গর্ভবতী মহিলা তোন কিয়ামতর এই অবস্থা দেখি ফোয়াও যাবে দি গর্ভবতী মহিলা হইতে না পারে पहाड़ी पड़ जाएंगे जमी पर जलजला होगा मोहम्मद तख्त पर होंगे अदालत पर खुदा होगा कियामतर मैदानत जेबेल्लाई व इदा नुफिखा फिस्सूर जाता सिंगत फू दिबे সর্বপ্রথম রওজাই আকদাসের ভিতরতন পৃথিবীর মানুষ বেগুন মরে গিয়েও এক নম্বরত উড়িব দেয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আবু বকর সিদ্দিক তারপরে হযরতে ওমর অথবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এরপরে মদিনার অন্যান্য মানুষ আস্তে আস্তে উড়িব সমস্ত মানুষ উড়িয়ে ময়দানে মাহশরত মেদে যাব ময়দানে মাহশর কিয়ামতের ময়দানিয়ান হড়ে বর্তমান ফিলিস্তিন জেডে এডে আল্লাহ বেশি রাগান্বিত হই বেশি গুসা তারপর মাতার আবিয়ত উদ্দি আগিয়ে সূর্য বেশি গরম সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে সমস্ত মানুষ থাকিব দে একখান হর গদ মেতে না থাকিব বেগুলেন্ডা আম্মা জান আয়েশা সিদ্দিকা ফসল্লাহ দে ইয়া রাসূলুল্লাহ বেগুন যদি এর লন্ডা হয় আর মাইয়া বল শরীরের স্ট্রাকচার শরীরের গঠন তো ভিন্ন আতিকে সে নজর যদি ফরা দেব শরম না লাগিব না يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه আচ্ছা কি হদে বাফরে দেখিলে ফদে যাব বাইরে দেখিলে বাই দে যাব জামাতুন বদে যাব তো আমি কে সাথ দেনা এন অবস্থা হইব দে মানুষ লেন্ডা থাকিব দে খবরে নতাইব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের ময়দান তো কঠিন ময়দান গরমে মানুষ হল বেআগুন কামি যাব গই
শরীর তো আস্তে আস্তে এবার যাতে গাম্বার যাব, মানুষ গামর সাগরের ভিতরে ডুবে যাবে গই। আড়ু পর্যন্ত, চুলগিরা পর্যন্ত, আড়ু পর্যন্ত, নাভি পর্যন্ত, সিনা পর্যন্ত, হন হন কেয়ার নাক পর্যন্ত গাম ওজে বগই। এল্লা গামর সাগরন মেদে বেয়াগুনতন আসরা করিব। একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর ময়দান মহাশরণ মেদে আত্মন টাকা ভরিব, অনতন টাকা ভরিব। মানুষ বেগুন হব হষ্ট ক্যাঙ্গ সহ্য করতাম হদ দিয়া তো ক্যাঙ্গ গিয়াম হদে সব আর মুসিবতত বাজিলে দুনিয়াত মেদে আর বেগুন যেতাম দা বাফরে পুলিশে ধরিলে যার গই অকুলো বারা কেন খবর দিস কিয়া হদে আর পুলিশে ধরিলে যার গই তো বাফরকে খবর দিতে হরোডা হদে বাফ দিব এন মানুষ ফোয়া যদি জেলত ফরদ হয় ধরা বলে বিড়ে বেশি গেলে বোধ দ্বিধাবোধ ন করিব, কিন্তু ফোয়ারা জেলত না রাখিব। আর বেগুনের বাপর নাম কি বাপ? বেগুনের বাপর নাম হদি ইয়া বেগুনের কথা দুশুকুর বলো ইন্টাজনের বাপর নাম আনো ও হ বেগুনের বাপর নাম কি? আদম আলাইহিস সালাম। এটা বান্দরের ফাটি অনেকে আছে না, আর বান্দর তো নই এলে অনেকে আছে না। আর আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বেগুনের বাপ গইয়ে আবা কিরাফত আল্লাহরা যাইরা কেন হ আর আল্লাহ কেন বিচার গান করে ফেলো। যারা মনে হয় তারা জাহান্নামত, যারা মনে হয় তারা জান্নাতত দিবে। তো এই হষ্টয়ে কুত্তয়ে বিড়া না কার আতে কেমন না করে লাস্ত হুনাকুম জাগরি কিয়া হদে আয় জেবুল গরগি আর ডরে আত ফরানত ফানি নাই ক্যাঙ্গরি গন্ধে হয়তো গুন্ডুম গুলাগাই ফেলে দি আজি আল্লাহ ক্যাঙ্গর না ও আল্লাহ ঠিক আছে হঠাৎ যাইয়া হদে নূহ আলাইহিস সালাম হঠাৎ যাও নূহ আলাইহিস সালাম ওরা গই লাস্ত হুনাকুম আইনা বের গিয়াম আতনো ডলার হঠাৎ যাইয়া জানা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও, মুসা কালিমুল্লাহর কাছে যাও, ঈসা রূহুল্লাহর কাছে যাও, সমস্ত নবীদের কাছে গিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হদ দে হন নবী আজি আল্লাহর সামনে যাইরা হতা হইতে নয়, হন নবী যাইরা আল্লাহর কাছে সুপারিশ করতে নয়। কিয়া ক্যাপাসিটি নাই, শুধুমাত্র একজন মানুষ আছে জিবে আজি হতা হইতে পারিব। কারণ নবীয়লর আল্লাহ স্পেশাল কদিন ফাওয়াত দিল ই নই দেখি যে নবীয়ল জেল্লে দোয়া করে এল্লে দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে কই সমস্ত নবী ফাওয়ারিয়ান খরচ করে ফেলে রাখি দিয়ে দেবে আখেরি জামানার পয়গম্বর হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবে খরচ না করে আজিয়ার এই কঠিন মুহূর্তল্লা বলে রাখি দিয়ে ইবে আল্লাহর হাবিব, ইবে আল্লাহর বন্ধু, ইবে সবচেয়ে বড় রাসূল নবীয়লর নবী ইবে যদি ছাই দেওয়া আজি হতা হত্যা পারিবে অন্য কে হইতে পারে। সমস্ত মানুষ আর নবীর কাছে যাবে, ও নবী আর রহমাতুল লিল আলামিন অনেক নাগরিকরা আল্লাহর সামনে যাই আর আল্লাহ বলে সুপারিশ করন। আর আতন বেশি হষ্টবর সমস্ত নবী রাসূল বেয়াগুনা জবাব দি ফেলে আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন মকামে মাহমুদর ইন্দি যাইরা বলে সিজদা দিব। সিজদার ভিতরে এমন প্রশংসা করিব আল্লাহর যে প্রশংসা পৃথিবীর ভিতরে হনদিন নময়। আর নবীর সিজদার বাদ দি হনদিন আর হনকে গরিন না পারিব এল্লা প্রশংসা এল্লা তারিফ আর নবী সিজদার ভিতরে করিব। এই সমান মেদে সগদি ফানি জরিব বাফর সামনে দি যদি এর ফোয়া খাঁদে দেওয়ায় বাফর ফরনে বন্য ধরে বার ফরনে বন্য ধরে বন্ধুর সামনে দি যদি বন্ধু দুঃখত ফরে দেওয়ায় তাহলে হনকে সহ্য করেন না পারে। ও ইমানদার মুসলমান আর নবী যদি সগর পানি ফেলে দেওয়ায় স্বয়ং পরওয়ার দেগার আলমে সহ্য করেন না পারে। এই সম্বন্ধে আল্লাহ বলে ও নবী ইরফা রাসাক মাথা তোলো
সাল তোতা খানা দেখিলা দুনিয়ার মে যাকে জানো না খান দিও তো হড়া হড়া খান দিও মারাইরে হেন্দি দাদারাইরে হেন্দি সাসারাইরে হেন্দি বউয়ারাইরে হেন্দি নিজের ঘর আড়াই বিড় আড়াই হেন্দি তাইফর ময়দানত ফিরে খাইরে হেন্দি ওহুদার বদরের ময়দানত জার জার হেন্দি যেদিন সুলাই হুদাবিয়া হই নিজের জন্মভূমি আল্লাহর ঘরত মেদে যেতে না দে নবী হেন্দি না খান্দে যেদিন আর পয়গম্বর দুনিয়াতুন যারা গয় এই দিন উম্মত আল্লাহ বলিয়ে রেখেন দিন নবী বারবার খান্দের ও নবী দুনিয়ার বুকের ভিতরে ইয়ন্ত দুনিয়ার মামলা অনেড়ে খান্দিলান আজিয়া আয় আল্লাহ অনর হাসা হাসে আসি এড়ে তো দুনিয়ার বুকের ভিতরে হন কেন তাকিব অন আজিয়া কিয়লে খান্দন দে অন নবী কেনা করি মাথা তোলন অনত্তন খান্দা নবরিব সাল তোতা নবী জিয়ান তোয়াইবে না আল্লাহ ইয়ান দিবেল্লা বলি প্রস্তুত জিয়ান তোয়াইবে ইয়া দিয়ম আল্লাহ রাসূল মাথাও তুললি আল্লাহ মানুষ সকলে বেশি হস্তভার নবী হলো হস্তভার শাসন কুলার দাও না সামদিন ওয়াইয়ের অনেক দয়া করে বিচার গান শুরু করে দেন না আল্লাহ বলে কবুল করি গেলে ময়দানে মহাশরত মেদে বিচার কর আসনন মেদে আয়ের উপস্থিত সুবহানাল্লাহ হবে না এন বিচার এসে দেয় না আল্লাহ আরো বেশি গরম হবে কেন আল্লাহ ডাক মারি হদ দে লিমানিল মুলকুল ইয়াউম এই জর্জ ডব্লিউ বুশ আমেরিকার প্রেসিডেন্ট তুই আগদিয়ার নম্বরত কিয়া আরে তুই বিশ্ব নেতা আসলি দি তুই আগদি তিয়া এ ফুতিয়া ফুতিয়া মানে কা ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট হইবে ইবে অনগর ফুতিয়া না এ তুই তিয়া কিয়া মেশরা একদা ধমকি দিতি দি পরমাণু বোমা মারি দিয়া আচ্ছা তো হুজুর আর দেশন বেড়ি দিওয়াজ নো তিতে না হবো এ তোরা তিয়া কিয়া 5 বছর লাইরা 17 বছর খাইছা তিয়া ক্ষমতা বেশি বাড়বি তোরা তুই তিয়া যাবি বেয়াগুন তিয়া মুদি হাক পুরো তিয়া করাইব এ তিয়া কি হয় আচ্ছা আজি ক্ষমতা হার হসায় লিমানিল মুলকুল ইয়াউম ওই আজি এজন পরমাণু বোমা লগির বেশি দরদারি দেখা এদিন বিলে সামনে অন্দুর ভরিকে মান এলে লুকি যাব আল্লাহ নিজে জবাব দিব দেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার শুধুমাত্র কেবলমাত্র শুধুমাত্র কেবলমাত্র ক্ষমতার মালিক হন বরাবরই আল্লাহ হনকের ক্ষমতা চলিব না প্রশাসন দি পুলিশ দি র্যাব দি বিডিআর দি তারপরে যা যা আছে বন্দুক দিয়ে রে চলিব না রবা ইবে তো ডাকুক গমের গিয়ে দেনা আর ইয়ার পরে কি হব ওয়ামতাজুল ইয়াউমা আল্লাহ হদ দেয় বা কই যাগই হন হন যারা যারা মুজরিম যারা অপরাধী ইতারা এমনিকে যাগো আর যারা নিরপরাধ ইতারও এমনিকে যাগো বালা মানুষ হারাম মানুষ একখান দিন অতিয়াস বেগুম বা কবি এলিয়া অবস্থা ইয়ে না কেনা করি আনা চিন্তা কর এই ময়দানে মহাশরত অবস্থা কি বেশি সহজ হইব না কঠিন হব কেন করে হন হব বেশি কঠিন হব বেশি কঠিন হব আর বাসা নাই দিয়ে আমি বুঝুন জানবি এই কঠিন মুহূর্তত নবী ফরমাতন দে কিছু মাসাল্লাহ সুসংবাদ আছে গরমত মেদে ঠান্ডা পাইবে দুঃখ সমত সুখ পাইবে যারা যারা চিন্তা করি গিয়েও ইতারা সুসংবাদ পাইবে অগো আল্লাহর পয়গম্বর এই কঠিন মুহূর্ত মে দেখার আল্লাহ সুসংবাদ
হন মানুষজনের শুকর তাকিবা কেনা করে হন চায় নবী বয়ান ফরমাতন দেব ও উম্মত 7 প্রকারের মানুষ আল্লাহ বলে সুসংবাদ আছে हकीकत की खबर देने बशीराया नदीराया हकीकत की खबर देने बशीराया नदीराया शहंशाहीन जिसके कदम चूमे वो फकीर आया मुबारक हो ज़माने को के ख़त्म मुरसली आया सरापा रहम बनकर के रहमतुल लिल आलमीन आया ও উম্মত 7 প্রকারের মানুষ আল্লাহ বলি এরা সেই কঠিন মুহূর্তের ভিতরে সুসংবাদ 7 প্রকারের মানুষ 7 প্রকারের মানুষ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রওয়ায়াত করেন বুখারী শরীফের 1423 নম্বর হাদিস এদুর মনত পড়ে রাসূল ফরমাতে সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু কিয়ামতের ময়দানত মধ্যে শুধু একখান ছায়া থাকিব আর হনা ছায়া না থাকিব ছায়া হওয়ান একখান গরম বেশি হবো না হমব দে বেশি হবো গরমের সমত মেদি ছায়া ছাড়া আর হনা শান্তির জায়গা নাই এয়ার কন্ডিশন লাগিব ফ্যান লাগিব বাতাস লাগিব ছায়া লাগিব কিন্তু কিয়ামতের ময়দানত হনা ছায়া নাই একখান ছায়া থাকিব ইয়ান কি ইয়ান আল্লাহর আরশের ছায়া যুর আল্লাহর আরশ ইয়ান হত বড় ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর আরশ ইয়ান এত বড় দেয় 7 আসমান 7 জমিন গোড়া ইয়ানরে আল্লাহর আরশের নিষেধ করিল তার মানে কি আল্লাহর আরশ 7 আসমান 7 জমিন তোমরা বেশি বড় তো ইয়ানা সামা হইলে হইবে বড় হবো না ছোট হইব একা হন চাই অনে যদি বাত্তি সামো দিয়ে তিয়ান দেব অন নিজেরাতে সারতিনাত অন সামা ইয়ান অবদান নমাত তোর আল্লাহর আরশ যদি এত বড় হয় সামা হত বড় হইবে অন চিন্তা করিস তো এই সামাত যদি থাকাও দেবই গরম না লাগবে সামাত যদি থাকাও দেবই হষ্ট না লাগবে শুকর থাকিবে হুজুর উনা কেমন হন যায় 1 নম্বর আল ইমামুল আদিল ইনসাফওয়ালা বাদশা আল্লাহর আরশের ছায়াত মেদি স্থান পাইব কিয়ামতের কঠিন সময় মুহূর্তত মেদি কিন্তু শর্ত আছে ইনসাফওয়ালা ওয়া বরিব ইনসাফওয়ালা হারে হয় 5 বছর বুট লই এরে 5 বছর ক্ষমতা এরে 18 বছর থাকি জানবো না না ওয়া ইতারে বেঙ্গা সরকার আল্লাহ হ্যাঁ আর হতা না মিলে তুমি কইলে হতো ইনসাফওয়ালা বাদশা একখানা করে বুঝা পড়িব হুজুর ইনসাফওয়ালা বাদশা যদি আল্লাহর আরশের ছায়াত মের স্থান পায় আয় তো কোনো বাদশা হইতে পারে আয় না হইবে না অন্য গুণ আছে একদিনের ভিতরে মানুষ ঢুকিবার সুযোগ আছে তবে ইমাম মানি দায়িত্বশীল আল ইমাম এটা আলিফ লাম মুগাস দিব আলিফ লাম ইস্তিগরাকি সমস্ত ইমাম যেগুন আছে বেগুন গলা বেলি গরত মেদে বাপ জিবে আছে ইবে ইমাম ফললে দোয়ান সদর ইমাম মহতম সাহেব ইমাম সমাজের মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী এখন বেগুন ইমাম যত ধরনের দায়িত্বশীল আছে বেগুন ইমামর খ্যান মর্তবা দেয় আইন মৌল হিসাবে যদি 60 বছর পর্যন্ত দিনত রোজা রাতিয়ে তাহাজ্জুদ দিনভর জিহাদ এবং দান সহাত বেগদিন গরিয়ের 60 বছর পর্যন্ত এলে ইবাদত করি যেদিন সওয়াব পাইয়াম হন ইমামে হন বিচারকে হন হাকেমে
একখান যদি ইনসাফওয়ালা বিচারে করে দেওয়া হয় 60 বছর ইবাদত করলে যদি সওয়াব একখান ইনসাফওয়ালা বিচারের মধ্যে তার চাইতে বেশি সওয়াব। ও বাফল ফোয়া গুরুবারে দেখের বড় বড় ঘর তো বাহার করে দেওয়ার জবিনের জনের 1 ঘন্টা বেশি দেওয়ার আর জনের হমদর জি আলার মাহরুম করে দেওয়ার ইনসাফ হয়ে না জুলুম হয়ে তুমি আর সব চাই আনলে স্থান মেতিয়া ও প্রেসিডেন্ট যে মানুষ ওয়াদা দিয়ে ভোট করে দিও জনগণের খেদমত নগর শুধু নিজের ফগট বাড়ি করে গিয়ে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাতন ও হাকিম আল্লাহ গিনফিককে সারাওয়ালা আল্লাহ নয় তুই জানি রাখ আমি নবী ঘোষণা দিলাম যে সমস্ত হাকিম হলে ওয়াদা দানের বাদ দিয়ে জনগণের খেদমত নগরে ইতার আল্লাহ বলে আল্লাহ জান্নাতের হারাম করে দিয়ে জান্নাত হারাম যেতে তো না আল্লাহ গিনফিককে সারা নয় এতল্লা বলে ইনসাফ ওয়ালা বনব ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান আল্লাহ পাক ফরমাতন আদল করো ইহসান করো ইনসাফ করো ইনসাফ করো এ দুনিয়ার মানুষ ইনসাফ কেন করে গরিগমা একজন রাজা 16 কোটি 18 কোটি মানুষ ইনসাফ কেন করে গরিগমার কেনা করে হসায় যদি নবী গরিব ফারা দেওয়ায় অন নবীর উম্মতের কেন ভাইতেন আবু বকর সিদ্দিক যদি ফারা দেওয়ায় অন কেন ভাইতেন হযরত ওমর যদি ফারা দেওয়ায় অন কেন ভাইতেন ইতারা ফারিলে অন ফারিবেন আর অন যদি না ফারান দেওয়ায় অন নেতা নবেন অনর হাম নয় মানুষের খেদমত কর কেন করে খেদমত করিয়ে দে আল্লাহু আকবার ইনসাফ কেন করে প্রতিষ্ঠা করিয়ে দে বুড়িয়ে ভাত না খায় বুড়িয়ে নাস্তা না পায় হযরত ওমর ফিডেত ধরে লয়ে যায় এর নাস্তা বানাই এর খাবা দিয়েছি নিজের ফুয়া দুষ করে গিয়ে দৌড়া মারি গেলে কুড়ি দৌড়া মারি বাকিটা আগিয়ে ওই খবর ওতে মারি দি মদিনা শরীফের মসজিদে নববীর মধ্যে অদূর এক বুড়ি মেয়ে ফুয়া ঘরের ভিতরে বইরই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়ের মাইয়া ফুয়ার খিদমত করার কিয়া মাইয়া ফুয়া ইবাতুন দুনিয়ার মধ্যে আপনজন বলতে হনে কে নাই 2 চোখ আন্দাব অগিয়ে দে বুড়ি জামাই নাই বাই নাই অসহায় মাইয়া ফুয়ার হারনে ইবে বেশি বড় অসহায় অগিয়ে বেশি দুঃখত বাজি গিয়ে গয় হযরত ওমর যায়ের মাইয়া ফুয়ার খিদমত করার হানাফিনের ইন্তজাম করে দিই হর দুধিয়ে গরগান পরিষ্কার করে দিয়ে এই সম্বন্ধে হযরত ওমর আগে গয়ে বিদায় লইয়ে তারপর দিন সকালবেলা যাইয়ে চাইল দে হর দুইয়া মেয়ে বয়ের খানা তৈয়ার হযরত ওমর হুজুর গদ আমা অনর করত মেনে আই বা দে খানা শিল্লি অন খেদমত করিয়ে দে অফতো ইবেকা ফিরিয়ে দাও কিয়া আর বাজ গেল কে দাও এতে বুড়ো মান ওই কি করে ওই ওইটারে বুড়া মানুষ ইতারা গরম লাগে রে তেরা আমা খান সাই আই সারা অনর গরত মেদে খানাসে দে অনর খেদমত করি বেলাই হযরত ওমরের মাইফে জবাব দে কিরো আ সুগান্দা নয় না আই খানাসি হন্ন ইয়া দেখি নাকি ও হদা কথা তো ঠিক তো আচ্ছা ঠিক আছে তারপর দিন গিয়ে হাম গরি গে আচ্ছা তৃতীয় দিন হদ দে ও মারে এই হামিন গুরিদের হনে আত্মসাক দেয়া পারি রাতি এর টিয়ে ঘুম না যায় সকালবেলা মসজিদে নববীত আজান দিবার আগে আগে লম্বা মানুষ মুখন মেয়েদে মাস্ক পরি গিয়ে দরজার মেয়েদে টুকে দিয়ে কি হর ও বুড়িমা দরজা গান খুলি দাও ননদ দরবারত মেয়েদে গোলাম হাজির হইলাম যদি এর অনার ঘুম ভাঙি তাকে দেওয়া দরজা গান খুলি দিবেন মনত মেয়েদে হস্ত নবানিবেন
মারে দরকার আছিল সারাদিন বরণর ঘরত মেয়েদে তাকিয়ে রে খেদমত গরণ, কিন্তু আতুন অন্য অন্য ব্যস্ততা তাকানোর হারণে অনর দরবারত মেয়েদে প্রতিদিন আন্য পারি। মা দরজাগান খুলি দান দয়া করি রে অনর খেদমত করি গম। দরজাগান খুলি দিয়ে সমস্ত হামবিয়াগিন গরণর বাদ দি বলে, এই মাইয়া ফুয়া ইবেতুন হদ ও মা, আজিয়ার মতো বিদায় লইলাম, আল্লাহ কেনা করে দোয়া করি রন। এই বুড়ি মাইয়া ফুয়া ইবে হদ ও সন্তান, হন মা তোর জন্ম দিলা কেন জানি, তোর মা কেমন ভাগ্যতে মাইয়া ফুয়া, এন ফের জান্নতি ফুয়া কেন ফেরত ধরে গেল তোরে। আয় তুল্লা বলি দোয়া করি রে, জাযাকাল্লাহ কে চশমম বাজ কর দি, মোরা বাজা না যা হামারাজ কর দি। আল্লাহ তোরা রহম করো কেল্লা দোয়া করে দিয়ে। ও সন্তান, যে সমান মেদে আর হন সাহারা নওয়াসিল, আর হন কে সাহায্য করেন নওয়াসিল, এই সমান মেদে তুই আয়ের আর সাহায্য করি গেস। এল্লা হয় দোয়া করের সগর পানি ফেলার মানুষই যে সমাজ বলে বিদায় লর। হজরত ওমর আন্দার গজাগাতুন বাইরে কেল বেড়ে ধরি ফেলেই, কেল বেড়ে ধরি মুখর মাগ জিয়ে আছেন টেন্টো সার হনবত টেন্টো নদের পরিচয় নদের। হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ অবাই অনখন মানুষ আর এক নাগরিক পরিচয় নদিবে নাম, অনখন মানুষ আর এক নাগরিক এর হয় না যাবে নাম। এই সমান মেয়েদের চেয়ারাতুন ফরদাগান সরাইয়ের হদ ও ওমর, আয় অন্য কোন কে নয়, আইলাম দা আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আই আবু বকর, তুই তো প্রেসিডেন্ট হইয়া দুনিয়ার মানুষ বেয়া গণর খেদমত করিবে, এল্লা বুড়ি মাইয়া এবার খবর কেন ফেলে খেদমত করিবে কেন আইলা। এই সমান মেয়েদে জবাব দে অবাই, হালিয়া কিয়ামতের ময়দানে যদি আল্লাহর নবীর সামনে দি আল্লাহ কয় দেব, ও আবু বকর, আর নবী হইরা সাহাবী কেন নুজুম বিআইহিম ইকতাদাইতুম মিহতাদাইতুম, সাহাবায়ে কেরাম বেআগুন আকাশের তারার মতো, যে মানুষ তোমার চাই চাই এর জীবন কাটাইব, মানুষ এখন জান্নাতি বনিব। এল্লা নবী ঘোষণা দিয়ে, যদি আমি আবু বকর সিদ্দিককে খলিফা হওয়ার বাদ দি অসহায় মেয়ে ভাবের খেদমত নগরী, রাষ্ট্রীয় ক্ষমতা ভাইয়ের যদি গদিত মেয়েদে আরামে বই থাকি দেওয়ায়, আল্লাহ কিয়ামতের ময়দানত দরিয়ে আর বেইজ্জত নগরিব না। আল্লাহর সামনে যাইরে কি জবাব দিয়াম, ইয়ান আল্লাহ বলি আরামর গুম হারাম গরিয়ের মেয়ে ভাইবের খেদমত গরিবের আইলিয়া। सबक पढ़ पर सदाकत का, अदालत का, शुजाअत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। तमन्ना दर्द दिल की है तो खिदमत कर फकीरों की, नहीं मिलता ये गौहर के बादशाहों की खजीने में। ए मानुषी भाई, আবু বকর সিদ্দিকী যে চিন্তাধারা লইয়ে খেলাফত পরিচালনা করি, ইয়ানি আদব ইনসাফ ওয়ালা, আদল ইনসাফ ওয়ালা রাজত্ব, আদল ইনসাফ ওয়ালা খলিফা হইদে এই আবু বকর সিদ্দিক। এল্লা করে যদি খলিফা বনিতার, এল্লা করে যদি এরা তোর নেতা বনিচ্ছর, তোমার স্থান কোটির মুহূর্তত মেরে আল্লাহর আরশের ছায়ার নিচে দি। আরো যদি কোনো কি আবু বকর সিদ্দিকের মতো নয় গেলে জালেম শাসক বনে দেওয়া, এবার ঠিকানা জাহান্নামত, ঠিক না? আল্লাহ ও যুবক নেতাও এক হাজার প্রজানতে নেতার দরকার আছে না নাই? কোনো কামাতি না, নেতার দরকার আছে না নাই? তো বুড়ো হলে চেষ্টা করলে এখন পাইতে আনো, জোয়ান হওয়ালা আইব,
তো জোয়ান ফুয়াও যদি নেতা সন্ন্যাস ডাহাত নস ইনসাফ নেতা বন। তুই যদি একজন আবু বকর সিদ্দিক আর ওমরের মতো নেতা বনিত পারস, হালিয়া সোনার বাংলা, প্রকৃত সোনার বাংলা পরিণত হবো। ঠিক কিনা বরাবরই? হ্যাঁ। আর যদি চোর সাতটা এলে নেতা হয়, জীবন ভর এনে সমাজ বদলে যাও, এইসা তেইসা সরকার অজ্ঞরে দৌড়ায়, আর অজ্ঞরে প্রধান উপদেষ্টা বানাইবে, আর নইলে আরোগ্য বানাইবে, অদা যেই চোর এই চোর শাড়ি বদলিব দে, ভিতরের গোনা বদলিব, চেয়ার আর মানুষ বদলিব দে, চেয়ার যেন অদা থাকা যাবে, রূপরেখা অদা থাকা যাবে। শান্তি যদি পেতে বনা হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো নেতা বনো, আবু বকর সিদ্দিক ওমরের মতো নেতা বনো। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আল ইমামুল আদিল। 2 নম্বরত ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ। 2 নম্বর মানুষ ওই মানুষ, ওই যুবক, যেই যুবক নিজের হায়াত তান হারাই দে ইবাদতের ভিতরে। এটা বুড়ার হতা হয়ে দেন নাকি জওয়ানের হতা হয়ে দেব? যুবক যৌবন হাল হারাই দে ইবাদতের ভিতরে। ফেনি কেন দেন? ফেনি কেন দেন? ইবাদতের ভিতরে কি হারাইব দে? হায়াত তান হারাইব দে জওয়ানে। জওয়ান কিয়ান হারাইব দে ইবাদতের ভিতরে। ইবাদত হারা হয় আল্লাহর হুকুমর, আল্লাহর হুকুম মানিব, নিজের নিজে ছোট বানাইব, নিজের নিজে ছোট বুঝি, আল্লাহর বড় বুঝি, আল্লাহর হুকুম পালন করানোর নামই ইবাদত। এই ইবাদতের ভিতরে হায়াত ছাড়া তো হন হন ইবাদত করিব। আচ্ছা হন উগ্র মানুষ বেশি দুর্বল, দুর্বল মানুষ অনার হাসে যার এবার হদ ভাই আয়তে বেশি দুর্বল, আর তো মনে হদ অনরা কেনা খেদমত করি বেল্লাই, অনরা কেনা করি রাজি করি বেল্লাই। এখন ডর মেসে ধরলে তো অন জিয়ান সন অথবা অন জেলিয়া সন এক কুটিয়াল লগিলাম, এটা তো অনতকে পছন্দ হবো, অন লগিলে খুশি হয়ে গেলাম এল্লা হইতেও। কিন্তু হয়তো গরিব মানুষ হাতে দিল জেনে ফেরিয়াম অনতন কি জিনিস বেশি গম লাগে। আর এখন আইয়ের লগেলে অনেকের রাজি আনবান। যেমন মাঝে মাঝে বড় বড় মানুষ হলার আছে, যদি হনে কে যায় একা মুসুদ্দ লগিয়ে যায়, মুসুদ্দ কেয়া গরম ইলিম মাছ তো ফতিন খার, ইসা মাছ ফতিন খার। তো এখন ইবের হাসে যদি উগ্র রাতা করে লয়ে যায়, 1 কেজি বিনি চলে যায়, তারপর একা মুসুদ্দ লয়ে যায়, মানুষ বেশি খুশি হয়। এলে না হওয়া আর বন্দা যারা আছে ইতেরা কি দুর্বল নাকি সবল? হতাম বুঝেন না জানি, দুর্বল না সবল? দুর্বল। কিন্তু আর তো হার রাজি করা করিব, আল্লাহর রাজি করা করিব। হ্যাঁ দুর্বল মাসে আল্লাহর কেঙ্গারে রাজি করি কি আর নবীর হাসে গেই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তুন হনামল বেশি গম লাগে, আর কেনা করে হন আই এই আমলে করি তারিবা আল্লাহ আল্লাহ রাসূল তো আল্লাহ দে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহ হন আমল বেশি পছন্দ করে, আর কেনা করে হন কিয়া হদ আমলি করে আল্লাহ রাজি করতে পারবেন। সাহাবায়ে কেরাম বেশি আমল করি বলে পাগল আছিল। ও জওয়ানল মনোবদ্ধ কেন এনে হতাইন এনে উজুর বাসাইয়ে বাসাইয়ে যোগ্য না, ইনকে সম্ভব নয় বলে না। একদিন বলে আবু হুরায়রা ওয়াজ করে, হযরত ওমরের ফুয়া আব্দুল্লাহ বই বইরে উনের প্রেসিডেন্টের ফুয়া ওয়াজ উনের, আবু হুরায়রা ওয়াজ করে। তারা হদ যে মানুষে জানাজার নামাজ পড়িব আল্লাহ এক ওহদ পাহাড়ে পরিমাণ সওয়াব দিব। যে মানুষে জানাজার বাদ দি কবরস্থান মেদি মইয়তের পিছনে পিছনে যায়, কবর দি জিয়ারত করাই মুনাজাত করি আইব, মানসিবের আমল নামাত আল্লাহ 2 ওহদ পাহাড় পরিমাণ সওয়াব দিব।
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাঁদের ইক্কে হাঁদের আবু হুরায়রা হদে কিরে ওয়া তুমি হাঁদর কা হদুজুর এই ওয়াসান অনে 5 বছর আগে কেন করেন অনে 10 বছর আগে কেন করেন কেয়া হদে কত জানাজা হেলায় হারাই দিলাম জানাজা বর্গে কবর ফরত না যায় তোলে খদিকে সওয়াব তো মারো মগি আচ্ছা এই মানুষ হাঁদের দে আমল করি বেল্লায় নাকি সারি বেল্লায় সাহাবায়ে কেরাম আমল করি বেল্লায় পাগল আছিল নবিত্তর বুঝার করতে নবীজি আল্লাহ হন আমল্লান বেশি পছন্দ করে আর কেন করে হন এই আমল্লান করি قال رسول الله صلى الله عليه وسلم الصلاة على وقتها ثم أي قال بر الوالدين ثم أي قال الجهاد في سبيل الله তিনজন আমল আল্লাহর কাছে বেশি প্রিয় এগিন গরিলি আল্লাহ বেশি পছন্দ করে আল্লাহ বেশি মহব্বত করে এক নম্বরত নামাজ ওয়াক্ত মজিন ফরন অবাব কেন করে হওয়া পারিব নামাজ এটা শুধু নামাজ ফরন হয়ে দেয় না নামাজ ওয়াক্ত মজিন ফরন নামাজ ওয়াক্ত মজিন পড়লে আল্লাহ তো বেশি কম লাগে নামাজ ওয়াক্ত মজিন ফরন মানে শুক্রবারে একবার আইয়ন সারা সপ্তাহটিয়া নয়াইয়ন নামাজ ওয়াক্ত মজিন ফরন মানে ফজরের নামাজ জোহরের নামাজ আসরের এলে না নেওয়া কেউ আল্লাহ আল্লাহ কান কেন মিলে ফজরের নামাজ ফজরের তত আসরের নামাজ জোহরের নামাজ মাগরিবের নামাজ এশারের নামাজ এশারের ওয়াক্ত ইমান নামাজ ওয়াক্ত মজিন আল্লাহ বলে কিছু নামাজি মেশরে জাহান্নামত দিব কি মেশরে নামাজি মেশরে হন্নন জোন ওয়াক্ত মজিন নামাজ না পড়ি গরত ফরি এগুন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আই গাফিলুন যারা গফলত করি গিয়ে এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্ত পড়ি গিয়ে ইতেরা জাহান্নামে যাবে ফুসর করে ইতেরান কে হজে নস ফরগিতে কেন টাইম বেতাল লই দেরি এই না লামেলা লতাঙ্গে ফেলে দেয়া পারে আর ইয়া গমে সাল বুঝুন যে জিনিস এই জায়গা যদি এর ব্যবহার না করে তাহলে মুসিবত হয় মানুষজ্ঞ আসার বাড়ি খাইয়ে দে দরজাত মাথাও ফাড়ে গিয়ে সিলে দিয়ে ওষুধ দ্বারও লইয়ে ফগ হতদিন বাদে আই ডাক্তারের ফিট হয়েছে খিলেছ যে হয়তো তোর মারি ফেলে গেলে কিয়া হয়তো তুই ডাক্তার না দেখাই খেয়ে নিয়ে দে হয়তো আব্বা যেদিন মাথা ফাটিলে নি ফল গিলে রক্ত ইয়া বরদ ফুস আরে বাড়ি যার গো তুই কি চিকিৎসা করি যাগিন খেয়ে নেই দাও ভাই ওষুধ না খায় খাইয়ে মলম দিই আচ্ছা তো ভালো আগে যায় এমনি অজারা ওষুধ খাইয়া না খাই মলম দিও না দিই হবার হয়তো তুই দিতে হলে দিতে 3 বার আর দিতে 5 বার আচ্ছা নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা এতল্লা বলে যে সমস্ত বেয়ল এই যে নামাজ পড়িন না পারো আল্লাহর ওয়াস্তে নামাজ সান্দর নবী যে সমস্ত দুনিয়া তুন যাব গই অন্য হন ওয়াজ না করে শুধুমাত্র ওয়াজ করে কিন্তু নামাজের ওয়াজ আসসালা ওয়া মা মালাকাত আইমানুহুম 2 নম্বরত মেদে নবী যে সমত মেদে বেশি দুর্বল গিয়ে এই সমত মেদে খাদব ও বান্দা আয়েশারে দরজা গান খুলি দাও জানালা গান খুলি দাও সাহাবায়ে কেরাম নামাজ পড়া দে ইয়ানা কেনা করে সায়ম আবু বকর সিদ্দিক নামাজ পড়ার সাহাবায়ে কেরাম বেগুন নামাজ পড়ের নবী জার খান্দের নবী আন এঙ্গরে খান্দন দেখিয়ান নাই হদ ও আয়েশা ইন দুকর খান্দানি না এগিনে ইলে শুকর খান্দানি এই মানুষ আল্লাহর নামাজ পড়া বললা বলি আয় নবী বেশি কষ্ট করে কি আজিয়া মানুষ বেগুন নামাজ আল্লাহ দিয়ে গিয়ে গই আয় নবী বেশি খুশি হয়ে গেলাম এতল্লা বলি রে সগরে ফানি বাড়ি সুবহানাল্লাহ ফজর যোহর আসর মাগরিব রশাব
हो हुजूर क़ल्ब से पाँचों आदाम ज़ुल्मते दिल दूर करती है नमाज नूर ईमान दिल में भरती है नमाज। 2 নম্বরত মেয়েদের আল্লাহ তুম বেশি পছন্দ লাগে মা বাবার সেবা। 3 নম্বরত মেয়েদের জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, এই 3 নাম আল্লাহ তুম বেশি প্রিয়। ও যুবক নামাজ ধরিবে, যা 2 নম্বরত মা বাবার খেদমত করিবে। 3 নম্বরত যে সময় মেয়েদের ইসলামুল্লাহ বলে জীবন দেয়া পড়ে, এই সময় মেয়েদের জিহাদ আল্লাহ প্রস্তুত থাকিবে। জিহাদ মানে দুনিয়ার মেয়েদের শান্তি প্রতিষ্ঠার মাধ্যম, জিহাদ মানে দুর্নীতি রোকিবার মাধ্যম, জিহাদ মানে দুনিয়ার মেয়েদের ইনসাফ প্রতিষ্ঠা করিবার মাধ্যম। জিহাদ মানে জঙ্গিবাদ নয়, জিহাদ মানে সন্ত্রাস নয়। এতলাই যে যুবকে নিজের হায়াত তান হারাইব দে ইবাদতের ভিতরে, ইবে কিয়ামতের দিন আরশের ছায়াত মে স্থান পাইব। 3 নম্বরত ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, জাতুন মসজিদুল্লাহ বেশি মহব্বত আছে। ওয়াহ, যার কলব পান মসজিদুল্লাহ টাকা, মসজিদুল্লাহ মহব্বত বেশি, মানুষই বিয়ে কিয়ামতের ময়দানত আরশের ছায়াত মে স্থান পাইব। আচ্ছা, তাবলীগ জামাত মসজিদত থাকে দে নাকি বাজারত? ও হ না, মসজিদত। মাঝে মাঝে আর কে হদম ভাই আছে দে তাবলীগ জামাতর গাল দিয়ে আছে না নাই? দূর বাল গাল দিতে দিলে তো মনে বুঝাতে মৌলভীদের দেশকে। কিছুদিন আগে আলেমে হইদুন নিদি আয় পৃথিবীত বলে যারা ওয়াজ মাহফিল নাই মানুষ থষ্ট নয় না বা আমেরিকা ওয়াজ মাহফিল আছে না, আফ্রিকা ওয়াজ মাহফিল কিছুদিন নৌদ শ্রেণীতে এই জায়গাত মেয়েদের তবলিগ জায়গায় কলমা হারা মানুষ, কলমা সারি দিয়ে না মানুষ, কলমা নৌড়ে মানুষ, এটার কলমা ওয়ালা বানাই। তবলিগ জামাতের মেহনত, কলমা হারা মানুষ, কলমা সারা মানুষ, এটার কলমা ওয়ালা বানায়। আর আইন দেওয়ানা লালদির ভারত বইরে শাহী শেয়ার ফাই মাইক ফাই তবলিগ জামাতের রবীন্দ্রনাথ ঠাকুর লসি মিলে ফেলায়। কি হলো কি মিলে দৌড়ো তুই গেল দিবে আর কিছু না যায়, সমালোচনা করি বেলা আর কিছু না যায়। তবলিগ জামাত ওয়ালারা ভাই যায় নিজের খাই নিজের ফরি মেশের গেলুনি গাঠিওয়ালা হই মেশের কলমার দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয়। আর মানুষ কি হয় হয়তো রবীন্দ্রসঙ্গীত আর তবলিগ জামাতের ওয়াজের ডলে একা নাউজুবিল্লাহ না বলে। এটা লাই বুখারী সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি ফরমাইয়ে দেয়, ফটিয়ার মুফতি সাহেব হুজুর বলা হইতে দেয় মলয় 3 প্রকার। প্রকার মলয় ফাঁস, মলয় নাশ, মলয় বাঁশ। বুখারী সাহেব হুজুর হয়ে দেয় মলয় হবকার, মলয় ফাঁস। মলয় ফাঁস খান হযরতে বুখারী সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি মলয় ফাঁস। আব্দুল হালিম বুখারী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি মলয় ফাঁস। আরুন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি মলয় ফাঁস। কদিম সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, গাজী সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি, আজি ইউনুস সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি বেগম মলয় ফাঁস। জিরি মাদ্রাসা রাব্বানী আহমদ হাসান সাহেব রহমাতুল্লাহ আলাইহি মলয় ফাঁস। মুফতি নুরুল হক সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি মলয় ফাঁস। হাবিবুল্লাহ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি মলয় ফাঁস। আব্দুল ওয়াহিদ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি মলয় ফাঁস। শরফপাড়ার মেহরুজ্জামান সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি মলয় ফাঁস। আব্দুল ওয়াদুদ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি মলয় ফাঁস। এই মানুষ এগুলো মলয় ফাঁস। আর আর মানুষ যারা আছে শুধু ওয়াজ করি তার আমলের দ্বারা হাসে নাই, মেশের সামনে লম্বা লম্বা লেকচার মানে তাই আমলের দ্বারা হাসে নাই। এই মলয় ওই মলয় নাশ। আর যে সমস্ত মানুষ মলয় খোয়া লাগবে এলম নাই আমল নাই, উম্মতের ভিতরে ফাটল সৃষ্টি করে দিব, উম্মতের ঐক্য নষ্ট করে দিব। এই মলয় ওই মলয় বাস।
হতান কষ্ট লাগে না আমাকে খবরদার খবরদার الناس كلهم هالكون إلا العالمون والعالمون كلهم هالكون إلا العاملون কিয়ামতের ময়দানে বাজি দেব ফারাক্ত না জাহান্নাম উদ্বোধন করি বললেন বলয় না লাইব নাকামাতি না ভালো তো হন্ন না কিছু লাইব তো আর মুরব্বী হয় বা মলয় বাজ দিয়ে শুরু করিব আল্লাহ আরব একগুণের বুঝি পেলাই আমল করি পেলাই তৌফিক দান করে কামিন হওয়া